আনন্দ শোভাযাত্রায় যারা হাসিনার ভয়ঙ্কর মুখ আকৃতি তৈরি করেছিল, উল্টো এখন তাদেরকেই ভয় দেখানো হচ্ছে। শুধু তাই নয়, এই আয়োজকদের যিনি ছিল মেইন, মূলত যিনি চিত্রশিল্পী, তার বাড়িঘর একদমই ছাই করে দিয়েছে। দর্শক, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখন এই কাজটি কতটুকু উচিত হয়েছে? এটি কি ঠিক হলো? দর্শক, আপনারাই বলুন। তবে আমি এতটুকু বলবো, আনন্দ শোভাযাত্রা কিংবা পহেলা বৈশাখ আমাদের বছরের প্রথম দিন, যে দিনটা দিয়ে আমরা বছর শুরু করতেছি, সেই প্রথম দিনেই এমন ঘৃণা দিয়ে শুরু করা আমার মনে হয় উচিত হয়নি। এটি আমার কাছে অন্যরকম লেগেছে। দেখেন, আমাদের বাংলাদেশে এমনিতেই উলট পালট লেগেই থাকে, একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। গতকাল দেখলাম পলিটেকনিকের শিক্ষার্থীরা তারা আন্দোলনে নেমেছিল তাদের কিছু দাবি নিয়ে, কিন্তু তাদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী যে ব্যবহারটা করেছে এবং সবশেষে তাদের সঙ্গে যা হয়েছে, এটা কোনোভাবেই অন্তত এই সরকারের কাছ থেকে মেনে নেওয়া যায় না। আমি হসপিটালে দেখলাম তারা কয়েকজনই খুবই গুরুতরভাবে এবং গুলিও করা হয়েছে। প্রিয় দর্শক, সেই চিত্রগুলো আমি এখানে তুলে ধরতে পারবো না, যেগুলো খুবই সেন্সিটিভ, ভিডিওতে সমস্যা দেখা দিতে পারে। খুবই অবাক হয়ে গেলাম, জানি না এই সরকার কেন এমনটা করতেছে শিক্ষার্থীদের উপর। মনে রাখবেন, এই শিক্ষার্থীদের উপরেই ভর করেই বর্তমান আপনারা এই সরকার। জানি না দর্শক, হয়তো এই সরকারের কাছে এই শিক্ষার্থীরা এখন আর শিক্ষার্থী নয়, তারা হয়তো বিশৃঙ্খলাকারী, এমন চোখেই হয়তো তাদেরকে দেখা হচ্ছে। দেখেন, এটা কোনো স্বাধীনতা নয়। 24-এ নাকি দেশ নতুন করে স্বাধীন হয়েছে, কিন্তু এটা কেমন স্বাধীনতা? কেউ কোনো দাবি নিয়ে, কেউ কোনো আবদার নিয়ে সরকারের কাছে চাইতেই পারে, কিন্তু তাদেরকে লাঠি দিয়ে বা গরম পানি দিয়ে এবং অন্যান্য উপায়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া, এটা কোনো ধরনের স্বাধীনতা নয়। আসলে বর্তমানের স্বাধীনতার কথা বলতে গেলে এই স্বাধীনতা কোনো সাধারণ মানুষদের জন্য নয়, এই স্বাধীনতা চোর ডাকাত চাঁদাবাজদের জন্য। কারণ সেগুলোই দেখা যাচ্ছে বর্তমানে, তারা ইচ্ছা মতো স্বাধীনভাবেই প্রকাশ্যে চাঁদাবাজি করতেছে। প্রিয় দর্শক, দুদিন আগেই ধানমন্ডিতে আপনারা হয়তো অনেকেই দেখেছেন, এটি একটি ছেলে চাঁদাবাজি করতেছিল, তখন সেটার প্রতিবাদ করায় ছেলেটি ওই লোকটিকে বলে, তুমি পারলে আমার চুল বাঁকা করে দেখাও। প্রিয় দর্শক, যদিও ওই ছেলেটিকে তার পরের দিনই গ্রেপ্তার করা হয়েছে, কারণ সে ভিডিওটি দেশের মধ্যে ব্যাপক আকারে ছড়িয়ে যায়। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর সামনে গেলে তাকে তৎক্ষণাৎই আটক করে। হ্যাঁ, ছেলেটি হয়তো কিছুটা শিক্ষা পেয়েছে যে অতিরিক্ত বাড়াবাড়ি ভালো নয়। দেখেন, এটা তো শুধু ধানমন্ডির একটা ঘটনা, এরকম দেশের মধ্যে হাজারো জায়গায় হচ্ছে। প্রতিটা জেলায়, প্রতিটা থানায়, প্রতিটা বাজারে বাজারে, প্রতিটা স্ট্যান্ডে নিউজে দেখাই যাচ্ছে, প্রতিনিয়ত নিউজে আসতেছে। আপনারা হয়তো অনেকেই অবগত। বর্তমানে এই কাজগুলো কারা করতেছে? দেশের মধ্যে এমন বিশৃঙ্খলা তৈরি করতেছে। এই তাহলে স্বাধীনতা? এই তাহলে স্বৈরাচার বিদায় করা? কী লাভ হলো তাহলে? দেখেন, দেশের পরিস্থিতি আগামীতে ভালোর দিকে যাচ্ছে না একদমই। কিছুদিন পরই আপনারা বুঝতে পারবেন খুবই সমস্যায় পড়তে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে বিদেশি রপ্তানি প্রায় 80%ই বন্ধ হয়ে গিয়েছে, যেটা ছিল বাংলাদেশের জন্য একটা বড় ধরনের আয়। এবং বিদ্যুৎ খাত থেকেও দুঃসংবাদ আসতেছে। প্রিয় দর্শক, আমি গত একটা ভিডিওতে বলেছিলাম যে আদানির যে বিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকে একটা ইউনিট বন্ধ করে দিয়েছে গত 2-3 দিন আগে। তখন থেকেই কিন্তু লোডশেডিং শুরু হয়ে গিয়েছিল, এবং গতকাল দেখলাম সেই আদানি পাওয়ার একদমই পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। জানি না গতকাল এবং আজ বাংলাদেশ কতটুকু বিদ্যুৎ সরবরাহ করতে পারতেছে। দর্শক, আপনাদের এলাকায় বিদ্যুৎ কি ঠিকমতো থাকতেছে, নাকি বেশি বেশি লোডশেডিং হচ্ছে? আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিন্তু হুড়হুড় করে বাড়তেছে। দর্শক, দেখেন, বিভিন্ন দিক দিয়েই সমস্যা। এরপরও যদি আমরা জনগণ, আমরা নিজেরাই যদি আরও বেশি বিশৃঙ্খলা তৈরি করি, আমরাই যদি সিন্ডিকেট তৈরি করি, আমরাই যদি চাঁদাবাজি করি, আমরাই যদি ঘুষ খাই, আমরাই যদি দুর্নীতি করি, তাহলে আমাদের এই বাংলাদেশ সুন্দরভাবে চলবে না, শুধুই অশান্তি বিরাজ করবে। তো প্রিয় দর্শক, অনেক কথাই বললাম। যদি আমার কথা ঠিক মনে হয় তাহলে আপনারা বলবেন, এবং যদি ভুল কিছু বলে থাকি সেটাও বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।